নমস্কার বন্ধুরা, অদিতিস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে একটু মাংস কষা রান্না করব, চিকেন কষা। তো সেটারই প্রিপারেশন করছি। একটু তেলটা গরম করতে দিয়েছি, একটু ফোড়ন দিয়েছি, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। এখন একটু আলুগুলোকে আমি আগে ভেজে নেব। আলুগুলোকে একটু বড় পিস করেই কেটেছি। গ্যাসের ফ্লেমটা এখন একটু জোরে আছে, একটু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাক। এই আলুগুলোর মধ্যে আমি এখন অল্প করে একটু হলুদ গুঁড়ো দেব, একটু কালারটা সুন্দর আসবে। খুব সামান্য পরিমাণ একটুখানি লবণ দেব আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। ভালো করে আগে মিশিয়ে দেব। আলুগুলো এক পিঠ করে লাল মতো করে ভাজা হয়ে গেছে, আমি আর একটা পিঠ করে উল্টে দিয়েছি। আলুগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এখন আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে আমি তুলে নিয়েছি। আমি এখন এটার মধ্যে চিকেনগুলোকে দিয়ে আগে একটু ভালো করে ভাজা করব। আমি এখন চিকেনটাকে একটু ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখন বেশ জোরেই আছে। আমি এতেও সামান্য হলুদ, সামান্য নুন আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম। অল্প করে একটুখানি হলুদ গুঁড়োটা দিচ্ছি আর অল্প করে একদম আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেবো। ভাজার রঙটা বেশ সুন্দর আসবে। একটু মনে করে রাখতে হবে, আমি কিন্তু আলু ভাজার সময় তো অল্প করে লবণের ব্যবহার করেছি, সেটা কিন্তু রান্না করার সময় অবশ্যই করে খেয়াল রাখতে হবে। চিকেনটা বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। কালারটা দেখে আপনারা বোধহয় বুঝতে পারছেন, কালারটা চেঞ্জ হয়েছে। আমি এবার এটার মধ্যে বাকি সমস্ত মশলাগুলোকে দিয়ে দেবো, যেরকম বাটা মশলাগুলো, আদা বাটা, রসুন বাটা, গোটা জিরে, ধনে বাটা, লঙ্কা বাটা, ওইগুলো সবগুলো আমি একসাথে এর মধ্যে দিয়ে দেবো। এখন দিয়ে ভালো করে কষবো মাংসটা। মশলাগুলোকে দিয়ে দিয়েছি, আমি এখন ভালো করে এটা একটু কষবো। আমি পেঁয়াজটা আগে থাকতেই একটু ভেজে বেরেস্তা মতন করে রেখেছিলাম, ওটা আমি শেষের দিকে দিয়ে দেব। মাংসটা বেশ সুন্দর করে কষানো হচ্ছে। আমি এখন এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। আর আলুগুলো পরে দিলে যেহেতু একটু বড় বড় আলুগুলো রয়েছে, শক্ত থেকে যাবে। আলুগুলোকে দিয়ে আমি ভালো করে কষে নেব। তোমরাও বাড়িতে এরকম করে রেসিপিটা ট্রাই করতে পারো বন্ধুরা। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিও। আর তোমরা কীভাবে এই চিকেন কষাটা বানাও সেই রেসিপিটাও আমাকে বলতে পারো। আমি এখন বাকি সমস্ত যে রেগুলার মশলাগুলো, যেমন নুন, হলুদ, অল্প করে একটু লঙ্কা, এগুলো সব দিয়ে দেব। আমি এখন একটু মশলাগুলোকে দিয়ে দিই। হলুদ গুঁড়ো দেব, নুনটা দিয়ে দেবো। আর যেহেতু মশলা বাটায় অল্প একটু লঙ্কা বাটাই ছিল, আমি অল্প করে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবো। আর খুব সামান্য 1-2 ফোঁটা একটু চিনি দেবো। এই কটা মতো চিনি দিয়ে দেবো, তাতে এতে টেস্ট একটু ব্যালেন্স হবে। পেঁয়াজের বেরেস্তাটা যেটা করে রেখেছিলাম, এটার মধ্যে তেজপাতাটাও দেওয়া আছে, সেটা এখন আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
খুব সুন্দর করে আমি এখন একটু আঁচটা কম রেখে ভালো করে আগে কষবো। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তার সাথে চিকেনটাও দেখুন পাশ থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে, আর রঙটা কিন্তু খুব সুন্দর এসেছে। আপনারা দেখে বুঝতে পারছেন কি না ফোনে আমি জানি না, তবে রঙটা কিন্তু খুব সুন্দর এসেছে। আমি এটাতে একটু ধনে পাতাও বেটে নিয়েছিলাম একেবারে, তার জন্য কিন্তু কালারটা সত্যি খুব সুন্দর এসেছে। আমি এটাকে আরও খানিকক্ষণ একটু কষে নেব। আমার মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি এবার এটার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। যেহেতু পরিবারে অনেকেই খাবে, ওই জন্য একটু জলটা ঝোল ঝোল মতন হলে জিনিসটা বেশি ভালো হয়। যে ভাত দিয়ে যেহেতু খাওয়া হবে, আমি এখন গ্যাসের ফ্লেমটা একটু জোরেই রাখছি। ঢাকা দিয়ে দেবো আমি এখন। চিকেনটা প্রায় রান্না হয়ে গিয়েছে। আমি এখন শেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে তারপরে একটু ঘি দেবো, দিয়ে তাই নামাবো। আমি সানরাইজের শাহি গরম মশলাটা ইউজ করছি। আমি এখন এতে একটু ঘি দিয়ে দিচ্ছি অল্প করে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা আমাকে অবশ্যই করে কমেন্টে জানিও। আর তোমরাও কীভাবে রেসিপি করো এই চিকেন কষা রেসিপি, সেটাও অবশ্যই জানাতে ভুলো না। ধন্যবাদ বন্ধুরা।